অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়, তবে আমি এটাকে নেগেটিভলি দেখি না, আমি পজিটিভলি দেখি। বড় সংসার একটু টুকটাক ঝামেলা থাকতে পারে, আবার কিন্তু আমরা দেখা যাবে যারা এখানে স্লোগান দিছে পক্ষে বিপক্ষে, যাওয়ার সময় কিন্তু এক গাড়িতে যাবে। আপনারা আমার শ্রদ্ধেয় গফুর ভাইয়ের বক্তৃতাটা না শুনে হাউকাউ শুরু করছেন। ওনাকে ওনার বক্তব্যটা দিতে দিতে আপনারা শুনতে পারতেন উনি কি বলে। উনি যেটা বলেছে আমি এটাকে সমর্থন করি। উনি বলেছে 30 হাত দূরে থেকে বাইকে আমি সালাম দিতাম। কথাটা ইতিমধ্যে ওনার সাথে আমার একটু দূরত্ব বাড়াতে আমি 30 হাত দূরে থেকে না, আমি ওনাকে কিন্তু পায়ে ছুঁয়ে পাশে থেকে সালাম করতাম। ইতিমধ্যে মনের দূরত্ব বাড়াতে উনি ওইটা বলতে লজ্জা পাইছে যে আমি দূরে থেকে কেমনে সালাম করে, আমি পায়ে ছুঁয়ে সালাম করতাম ওনাকে। এটা সর্বজন স্বীকৃত, এখানে সবাই জানে। হ্যাঁ, সুতরাং এই কথাটা শুনলে আর আপনারা হাউকাউটা করতেন না। উনি আমার শ্রদ্ধেয়, আমি ওনাকে অতীতেও শ্রদ্ধা করি। আর শ্রদ্ধা তো এমন জিনিস না আজকে করছি কালকে করব না এমন না, ওনাকে আমি ভবিষ্যতে দেখলেও শ্রদ্ধা করব। আমরা কালকে রাতে 2 ভাই ক্লাবে পাশাপাশি ছিলাম, এর আগেও আমরা পাশাপাশি রুমে ছিলাম। আপনারা খামাখা জর্গা করেন, আমাদের মধ্যে কিন্তু কোনো জর্গা নেই। আমাদের মধ্যে আছে নেতৃত্বের প্রতিযোগিতা। উনি এই এলাকার জনপ্রিয় এমপি ছিল, গতবার মনোনয়ন পায় নাই, একটু মন খারাপ। আমি ছোট ভাই, আমি মনোনয়ন পাইছি, উনি মেনে নিতে পারে নাই, এটা কোনো দোষের কিছু না। হয়তো কোনো একদিন শুভ বুদ্ধির উদয় ওনারও হবে। এই যে আমাদের মেয়র সাহেব হাজী সাহেব মিলে গেছে না, দেখবেন যে আমরা 2 ভাইও মিলে গেছি। এর আগেও আমি 2-1 ওনাকে আহ্বান জানাইছি। আমি কিন্তু এত কৃপণ প্রকৃতির লোক না, আমি কিন্তু ওনাকে আহ্বান জানাইছি। আর আপনারা ঘুরেই আসেন নাঙ্গলপুর। আজকে প্রধান অতিথিকে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যদি আপনারা কেউ আওয়াজ না করেন, কারণ আপনারা আওয়াজ করলে মেয়র সাহেব আর হাজী সাহেব 2 জন একসাথে ওই কবে মুবাশশিরের বক্তৃতা দরকার নাই, নাঙ্গলপুরের লোকটি বাগাই দাও, তাইলে আমি কথা বলতে পারবো না। কথা বুঝছেন তো? কারণ ওনারা হলো উজানের লোক, আমরা ভাটির লোক, নোয়াখালীর বর্ডার থেকে আইছি, ওনাদের একটু ক্ষমতা তো বেশি। তো যে জিনিসটা আমি বলতে চাইছিলাম, আমাদের এখানে শুধু বিষয়টা আসলে নাঙ্গলকোট নয়। মাননীয় প্রধান অতিথি একটু শুনুন। আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত মহাসচিব থাকা অবস্থায় উনি একদিন আমাকে ওনার বাসায় গেছি আর জিজ্ঞাসা করে, এই মনির চৌধুরীর সাথে তোমার সমস্যা কি? আমি যে স্যার এখানেই তো ঘটনা। আমাদের আসন চারটা ছিল নাঙ্গলকোট, কুমিল্লা 11 আসন। আমার শ্রদ্ধেয় গফুর ভাই ওই এলাকার এমপি ছিল, কুমিল্লা 11। মনির চৌধুরী 9-এর এমপি ছিল। 2008-এ 11 এবং 9-এর আংশিক নিয়ে 10 নির্বাচনী এলাকা হয়েছে। ওই এলাকা থেকে আমি নির্বাচন করেছি। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে আবার পুনর্বিন্যাস হয়ে আরো 6টা ইউনিয়ন, যেটা গত বছর সুমন সাহেব নির্বাচন করেছে, একটা থেকে হাজী ইয়াসিন সাহেব নির্বাচন করেছে গলিয়ারা, পুরোটাকে নাঙ্গলকোটের সাথে দিয়ে দেওয়াতে এখন 9 এবং 11 দুইটা মিলি পুনর্গঠিত 10 নির্বাচনী এলাকা। এই জিনিসটা বুঝলে শুধু নাঙ্গলকোট নাঙ্গলকোট বলে আমাদেরকে চিৎকার করতে হতো না। বিষয় হলো আসন 2টা, সাবেক 9 এবং 11 মিলি বর্তমান 10 নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকা থেকে গত বছর আমি নির্বাচন করেছি এবং নির্বাচনের পর থেকে আজকে পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে নেতা কর্মীদের সুখে দুঃখে পাশে আছি। হয়তো কখনো সফল হয়েছি, কখনো ব্যর্থতাও আমার হতে পারে। ওনারা ব্যক্তিগতভাবে অনেক জনপ্রিয়, যেহেতু এমপি ছিল। আমি কিন্তু অত জনপ্রিয় না, আমি কিন্তু বিএনপির আলোকে আলোকিত, আমি খালেদা জিয়ার আলোতে আলোকিত, আমি তারেক রহমানের আলোতে আলোকিত। সকল লোক খালেদা জিয়ার লোক, তারেক রহমানের লোক। ওনাদের ব্যক্তিগত লোক থাকতে পারে, আমার কিন্তু কোনো ব্যক্তিগত লোক নাই। আমিও বিএনপির লোক, আপনারাও বিএনপির লোক, আমরা সবাই ধানের শীষের লোক। এর আগের মিটিংও আমি বলেছিলাম যে ভাই আসেন মিলেমিশে দলটা করি।
মিলেমিশে দলটা করি। দল যাকে নমিনেশন দেবে, আমি তো কোনো এক সময় আপনার কর্মী ছিলাম, 2001-এ আপনার কর্মী ছিলাম, 91-তে ডাক্তার সাহেবের কর্মী ছিলাম, 96-তে ডাক্তার কামরুজ্জামানের কর্মী ছিলাম। আমার কিন্তু কর্মী হইতে কোনো লজ্জা নাই। আপনাকেও নমিনেশন দিলে আমি আপনার কাজ করব। আমাদের দুবেইকে বাদ দিয়ে যদি আরেকজনকেও দেয়, আমরা তার কর্মী হিসাবে কাজ করব। কিন্তু ওনাদের জনপ্রিয়তা এত বেশি যে এই কথায় ওনারা আসতে ওনাদের কষ্ট হয়। আমি আজকেও এই হাউসের মাধ্যমে, প্রধান অতিথির মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করব, আসেন মিলেমিশে দলটা করি। দল যাকে নমিনেশন দেয় আমরা তার কাজ করব। তাইলে আপনারা আচ্ছা, এই যে আপনারা তালি দিচ্ছেন, আমার ছোট ভাই আবু আমার অত্যন্ত স্নেহের, ও একটা কথা বলছে, আপনারা না বুঝি এটার এক্সাম্পল দিই। আমাদের শ্রদ্ধেয় মরহুম মহাসচিব খন্দকার দেলোয়ার চাচা মারা গেছে, নাঙ্গলকোটে মিষ্টি বিতরণ হইতেছে। দুঃখজনক ঘটনা কি হয়েছে, মুবাশশিরের মনোনয়ন পত্রে দেলোয়ার কাকা সাইন করছে, এই জন্য মিষ্টি বিতরণ হয়েছে। এইবার দেলোয়ার কাকা মরে গেছে, মুবাশশির আর নমিনেশন পাবে না। আমরা ওই দলটা করি, হ্যাঁ শর্টে করতেছি। কিন্তু তাই আবু বলছে নাঙ্গলকোট থেকে নেতা চলে গেছে, এটাতে দুঃখ না পাওয়ার কথা। দেখি যে এখান থেকে তালি দেওয়া আরম্ভ করছে, নেতাকে চলে গেছে, তার মানে এটা পরিকল্পিত তালি। নেতা চলে গেছে, হায় হায় রে আমাদের কি হবে, আমাদের এতগুলা নেতা চলে গেছে। মন খারাপ না করি, তার কথাটা না বুঝে কি করলো, তালি দেওয়া আরম্ভ করছে যে মুবাশশির ভূঁইয়ার ব্যর্থতায় নেতা চলে গেছে। আমি এইটুকু বুঝার মতো আমার বয়স হয়েছে, হ্যাঁ নেতা চলে গেছে। নেতা দলের সেক্রেটারি যায় নাই, বহিষ্কার হওয়ার পরে আওয়ামী লীগে যোগ দিছে। বিএনপি আওয়ামী লীগের থেকে যোগ নেতা আসে, নেতা যায়। এখানে ব্যক্তির জন্য হঠাৎ এত মায়া কান্না যাদের, তারা নেতা চলে গেছে, আপনারা তালি দিতেছেন। দয়া করে একটু বোঝার চেষ্টা করেন, তারপরে তালি দিবেন। আর নাঙ্গলকোট সম্পর্কে সবসময়